বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে বীরভূম নিয়ে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই বীরভূমে ফের প্রকাশ্যে চলে এলো দুই নেতার সমর্থকদের দ্বন্দ্ব। পুরন্দরপুরে দলীয় সভায় মঞ্চে বলতে উঠে অনুব্রত মণ্ডলের নাম নিয়েছিলেন তার অনুগামী হিসেবে পরিচিত অঞ্চল সভাপতি বলরাম বাগদি। তিনি তৃণমূল জেলা সভাপতির নাম নিতেই মঞ্চে বসে থাকা সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম তাকে থামিয়ে দেন। বীরভূমবাসীর জন্য দিদি অত্যন্ত ভালো একটা বার্তা দিয়েছেন। আমাদের সবার প্রিয় নেতা কেষ্টদাকে বলেছেন সবাইকে নিয়ে একসাথে চলতে। আমরা কোথাও কেউ একটু অন্যরকম মানে করে ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, দয়া করে বলছি এগুলো বন্ধ করবেন। ঠিক আছে, দয়া করে বলছি এগুলো বন্ধ করবেন। মনে রাখবেন নেত্রীর নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যে যেখানে দায়িত্বে আছি প্রত্যেকের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সাথে থেকে দলকে অনেক বেশি শক্তিশালী করা। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও ক্ষোভ গোপন রাখেননি অঞ্চল সভাপতি। ঠিক এইটাই আমি বলতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল নেতৃত্বে বীরভূম সংগঠিত থাকবে, শক্তিশালী থাকবে। আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে নেত্রীর বার্তাকে পাথেয় করে। এটাই ছিল আমার মূল বক্তব্য। তো জানি না কেন আমাকে এই বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলের নাম নেওয়ার সময় থামিয়ে দেওয়া হলো। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। অনুব্রত মণ্ডলের নামে হাজারবার জিন্দাবাদ বললে দুঃখের কোনো জায়গা নেই, কিন্তু যখনই একটা সভায় বলা হবে কেউ এর বিরোধিতা এইসব নানা রকম কথা বলে, সেটা একটা খারাপ দেখায়। ওই নামটার জন্য থামানো নয়, ওই নাম নিয়ে একটা বিতর্কিত কথা এই সাধারণ কর্মীদের সামনে এই কথাটা বলার কি খুব প্রয়োজন আছে? সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। জেলার রাজনীতিতে তিনি কাজল শেখ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর শুক্রবার সকালেও নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেন তিনি। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন, সেইটাকে মান্যতা দিয়ে চলতে হবে। এর থেকে বাড়তি আমি নিজেকে যদি কিছু ভেবে ফেলি তাহলে সর্বনাশ আছে। আমাদের পাশে ছিলেন নেত্রী একমাত্র, তিনি নিজের জীবনকে বাজি রেখে আমাদেরকে সঙ্গে নিয়ে সিপিএম এর বিরুদ্ধে তিনি লড়াইটা করেছিলেন। এবং সেখানে বুঝতে হবে যে কাজলের পরিবার থেকে তিনটে লাশ বেরিয়েছে। তার পরিবারের তিনজন ভাই, দাদা, বাবা খুন হয়ে গেছেন সেই পরিবারে। আমাদের এই ইতিহাসগুলো তো আমাদের ভুলে গেলে চলবে না। অনেকে বোঝে না, শুধু নিজের ইমেজকে ফাটানোর জন্য তারা দলকে ব্যবহার করে। আমি এর বিরুদ্ধে। নেত্রীর নির্দেশ মতো কেষ্ট কাজল দ্বন্দ্ব সরিয়ে রেখে কোর কমিটি কতটা মসৃণভাবে কাজ করতে পারে সেটাই দেখার। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।